আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি বাসায় একটি লিচু গাছ লাগিয়েছি। এই লিচু গাছটি আল্লাহ পাক যদি চান এবার আমার এই গাছটিতে লিচু ধরতে পারে। চমৎকার একটি লিচু গাছ আমি লাগিয়েছি। তো বন্ধুরা, আপনারা দোয়া করবেন যাতে এবার আমার এই গাছটিতে লিচু ধরে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে ফেসবুকের কিছু আপডেট নিয়ে কথা বলতে চাইতেছি। বিষয়টি হলো গিয়ে যে আসলে আমি ঘাবড়িয়ে গেছিলাম গতকাল যে ধরনের একটি ঘটনা ঘটেছে। মানে এত কষ্ট করে ভিডিও তৈরি করি, এত কষ্ট করে ফলোয়ার আসে, তারপর ভিডিও দেখি, প্রায় বছরখানেক হয়ে গেছে ফেসবুক চালাইতেছি, কিছু সেট আপও পেয়েছি। এর মাঝখানে যদি এরকম কথা নাই, বার্তা নাই, হুট করে যদি সাসপেন্ডেড হয়ে যায় প্রোফাইল, তখন মনটা কেমন লাগে বলেন? আতঙ্কিত অবশ্যই হয়ে গেছিলাম। আপনারা যদি কেউ বলেন যে না আপনারা আতঙ্কিত হন নাই, তাহলে সেটা আমি বিশ্বাস করবো না। কারণ আমি দেখেছি যে অনেক বড় বড় যারা আমাদের চাইতে অনেক বড় বড় ফলোয়ার, যাদের 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার, 50,000 ফলোয়ার, তারাও কিন্তু একটু ভয় পেয়ে গেছেন। এবং আমাদের অনেক ভাইয়েরা কিন্তু মেটার সাথে যোগাযোগ করে ফেলেছেন যখন এই প্রোফাইল নট রিকমেন্ডেবল এবং এই যে সাসপেন্ডেড যখন হয়ে গেছে, তখন আসলে বন্ধুরা এই বিষয়টি ঠিক হয়ে গেছে। আবার এখন কিন্তু মোটামুটি প্রায় সবার কিছু বাদে প্রায় সবারই এই প্রোফাইল ঠিক হয়ে গেছে। ইনশাল্লাহ আমার প্রোফাইলটাও ঠিক হয়ে গেছে। তো এই ধরনের যদি আপডেট আসে, তাহলে আমরা যেন আতঙ্কিত না হয়ে একটু ধৈর্য ধরি। এই বিষয়টিতে এই বিষয়ে কিন্তু গতকাল আমাকে ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে আমার এক বোন। আবার আমিও আমার এক ভাই ইন্ডিয়া থেকে, মানে তার কাছে আমি ফোন দিয়েছি। এবং বাংলাদেশে অনেকের সাথে যোগাযোগ করেছি। আমাদের অনেক ভাই আমার সাথে যারা আছেন, তারা আমার বাসায় চলে এসেছিলেন। হ্যাঁ, তো এই বিষয়টি নিয়ে সকালবেলায় আমরা খুব হতাশার ভিতরে ছিলাম। পরে শুনতে পারলাম যে না, আসলে বিষয়টি ফেসবুকের টেকনিক্যাল সমস্যার কারণে এই ধরনের হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। পরবর্তীতে দেখা গেছে কি যে আসলে রাত্রেবেলায় ঠিক হয়ে গেছে অনেকের, আজকেও সকালেও ঠিক হয়েছে। যাই হোক বন্ধুরা, এই ধরনের আপডেট আসলে যেন আমরা ধৈর্য ধরি এবং ফেসবুকের গাইডলাইনের অপেক্ষায় থাকি যে তারা আবার কি গাইডলাইন দেয়, আবার কি আপডেট দেয়। তো বন্ধুরা, এভাবে প্রতিনিয়ত ফেসবুক আপডেট দিবে। যেহেতু সামনে নতুন বছর আসতেছে, এই মাসটি ডিসেম্বর মাস, জানুয়ারিতে আমরা পাবো ইনশাল্লাহ। যে সেট আপগুলোর আশায় বসে আছি, সেই সেট আপগুলো পাবো। আমরা নিয়মিত কাজ করে যাই। এই বিষয়টি হওয়াতে ভালো হয়েছে, সবাই একটু সতর্ক হয়ে গেছে। আমরাও সতর্ক হয়ে যাব এবং আমরা সতর্ক হয়ে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী বন্ধুরা কাজ করব। যদি আমরা ফেসবুক থেকে আর্নিং করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। বিশেষ করে ইদানিং অনেকের কিছু কমান্ড আমি দেখতেছি যে আসলে এত করে বলার পরও তারা এই উল্টোপাল্টা কমান্ডগুলি করে। আসলে বন্ধুরা কি বলবো, যারা এই ধরনের কমান্ড করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যদি ফেসবুকে আপনার আইডি ভালো রাখতে চান, পেজ ভালো রাখতে চান, অবশ্যই আপনারা এই ধরনের কমান্ড করবেন না। আর বিশেষ করে অনেকে যে ফেসবুকের আপডেট দেওয়ার পরে অনেকে মানে ছোট নাই, বড় নাই, পুরাতন নাই, নতুন নাই, সবাই খালি পরামর্শ দেয়, এটা করেন, সেটা করেন, এভাবে করেন, সেটা করেন। আসলে আমার একটু সন্দেহ হয় যে যারা এই ধরনের পরামর্শ দেয়, তারা সেই গাইডলাইনটা মানে কিনা, তারা সেই পরামর্শ অনুযায়ী কাজ করে কিনা, এটা কিন্তু আমার সন্দেহ। আপনারা কি বলবেন আমি জানি না। কারণ আমি দেখেছি যে তাদের সাথে আমি তাদের ভিডিও দেখে, তাদের ভিডিও কমেন্ট করি, তাদের সাথে আমি কিছুদিন তাদেরকে জাস্টিফাই করার পর আমি দেখেছি যে তারা নিজেরাই অনেকে এই গাইডলাইন মানতেছেন না। তো এটা ঠিক না। এটা আসলে আপনি একজনকে একটা পরামর্শ দিবেন, সেই পরামর্শ আপনি মানবেন না, এটা ঠিক না। এটা করলে আপনার নিজের কথা আপনার নিজেই করবেন। সুতরাং আমি যে জিনিসটা পারবো, আমি আরেকজনকে সেই জিনিসটা বলবো। যে জিনিসটা আমি পারবো না, সেই জিনিসটা আমি আরেকজনকে কেন বলতে যাব? এই ধরনের করে যদি আপনি ফেসবুক থেকে ভিউ বাড়াতে চান, ফেসবুক থেকে ফলোয়ার নিতে চান, আপনার হবে, কিন্তু সফলতা পাবেন না, এটা আমার একটা বিশ্বাস। যাই হোক বন্ধুরা, অনেক আলোচনা করলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু জানাবেন। আমার গাছে নতুন ডালিম ধরতেছে, ফুল এসেছে। আপনাদেরকে আমি আমার লিচু গাছটি দেখাচ্ছি, দেখেন এখানে যে কত ফুল ধরে আছে, ডালিম ফুল, চমৎকার। তো বন্ধুরা, আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ফেসবুক থেকে সবার সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।